দাদা 6 কেজি মাংস দাও তো। ফিস্টি হবে নাকি? কই না তো, আসলে বন্ধুর শরীরে মাংস নাই তো, তাই বন্ধুর ফুন্দে লাগাবো। তা তুমিও লাগাবে নাকি? কি মাংস ছেঁড়া গুড়ে? সালা, ইয়াদের সঙ্গে কথা বলা মানে নিজের সম্মান নিজে নষ্ট করা। তা কজন করছো? 4 জন। কি 4 জনে 6 কেজি মাংস পারবে খেতে? আমরা খাবো কেন? ও ঠিক খেয়ে নেবে। কে খাবে? কেন মদ খাবে মাংস? হ্যাঁ, মদ মাংস খায় আর তোমরা? আমরা শুধু মদ খাবো। এই শালার আবার কি হইল রে? ভাই ফিস্টি করতে এসে কাঁদছিস কেন? মনে হয় এক্সের কথা মনে পড়ে গেছে। তোদেরকে পই পই করে বারণ করলাম, রাস্তায় অরিজিৎ সিং এর গান চালাস না। লে এবার সামাল। কিন্তু ওর তো কোনো গার্লফ্রেন্ডই নাই। তাতে কি, এই তো অরিজিৎ সিং, জানিস না? ভানু বন্দ্যোপাধ্যায় যে হাসে না তাকেও হাসায়, সেই রকম অরিজিৎ সিং যে ধোকা খায় নাই তাকেও কান্দায়। সেই রকমই বন্ধুরা, আমি মূল্য যে পাদে না তাকেও পাদায়। চল চল, নাইলে ওইদিকে সব শেষ হয়ে যাবে। চলে আয় চলে আয়, একবারে ড্যাম্পের গাভাতে। ভাই আর ডাকিস না, 4 জন বইলে 14 জন হয়ে গেল। আরো ডাকলে এবারে সবাইকে টিপ কলে জল খেয়ে পেট ভরাইতে হবে। আর শুন, সাথে 2 বোতল 750 আনিস। হ্যাঁ 2 বোতল? ডাক ডাক, আরো কজনকে ডাক। ভিড় না হইলে কি আর ফাঁকাই ফাঁকাই ফিস্টি মানায়? এ চুপ চুপ ভাই, গার্লফ্রেন্ড ফোন করেছে, পাশ থেকে কেউ খিস্তি মারবি না। হ্যালো বাবু বলো, কি খেলে? এই তো বাবু, ভাত আর ফ্রাইড রাইস আর বিরিয়ানি। এই হারামজাদা, তুই আজ আবার মদ খেয়েছিস? তোকে পই পই করে বললাম না ফিস্টি যাচ্ছ, যাও মদ ছুবে না। যাস শালা, বুঝে গেল? হা হা, কি গন্ধ! শালা তোদের সাথে আর ফিস্টি করবো নাই। তোদেরকে কতবার বলেছি দেশি আনবি নাই, মুখে গন্ধ উঠে। দেখ তোদের হবু বৌদি গন্ধ পেয়ে বুঝে নিল আমি মদ খেয়েছি। ধুর, সব আমি উল্টিন দেবো। দেখ ভাই, আনন্দ করতে এসেছিস করবি, খা, খেতে দোষ নাই, কিন্তু কন্ট্রোলে খাবি। কোন রকম মাতলামি আমি সহ্য করবো না। A few moments later. শালা, এটা শরবত হয়েছে, শুধু নুন, 1 ফোঁটা চিনি দেয় নাই। দাদা, আপনি যে ফুল কন্ট্রাক্ট লিখছেন, কিন্তু রাঁধছেন কই? আমি তো ওদের খাওয়াবার কন্ট্রাক্ট লিই নাই। তাহলে ফিস্টি শেষে ওদেরকে তুলে ঘর পৌঁছাবার কন্ট্রাক্ট লিখছি। মানে? মানে প্রতিবার রান্ধি, কিন্তু বিটারা কেউ খাওয়ার কন্ডিশনে থাকে না, ফালতু খাবার নষ্ট হয়। তাই লাস্ট 2 বছর থেকে রান্নাই করি না, সব মদ খেয়ে ইদিক ওদিক পড়িয়ে থাকবে। আমি বিকেল বেলায় সব কোটাকে ভ্যানে লোড করব আর দুয়ারে দুয়ারে আনলোড করব। আর যদি কেউ খেতে চায়? দাদা খাবার দাও, খুব খিদে পেয়েছে। এবারে কি করবেন? এ কি রে, তুই তো এই মাত্র খেলি। কি খেলাম? তোর নেশা হয়ে গেছে। ধুর, কি যে বলো, নেশা কেন হবে? আমি তো তোমার সাথে ডারপাড়ি করছিলাম। রান্নাটা হেভি হয়েছে, মাকুড়া রাঁধুনি নাকি? কি দেখছো? তবে পোলাওয়ের মিষ্টিটা একটু কম হইলে বেশি ভালো হইতো। ঠিক আছে ঠিক আছে, রাঁধুনিকে বলে দেবো। এখন ঘর যেতে দেরি আছে, ততক্ষণে ধারে পাশে একটু গাটো গোড়াই এলাম। ঠিক আছে দাদা। দাদা, আমাকে খাবার দাও। এই বাবা, এই একটু আগে খেলে যে গো, তোমারও নেশা হয়ে গেছে। ধুর, কি আজে বাজে বকছো? আমি মদই খাই না। শালা, ফেঁসে গেল। রাগ করছো কেন? আমি কি বললাম তুমি মদ খেয়েছো? কিন্তু না খেলে কি হবে?
সারাদিন মাতালগুলার সাথে ঘুরছো, গন্ধে তোমার নেশা হয়ে গেছে। ভাই সহ্য যখন হয় না খাস কেন? এখন লোকে দেখলে কি বলবে বল দেখিনি? তোরা পাড়াতে আমার বদনাম করে ছাড়বে। এত তাড়াতাড়ি ভুলে গেলি? এই একটু আগে তো আমরা দুজন একসঙ্গে খাবার খেলাম। একবারের বেশি দুবার খাওয়া যাবে না। কাকা তুমি সব তাড়াতাড়ি গুটাও, তা না হইলে আমি এখনই সব উল্টিয়ে দেবো। না না না, তুমি রাগ করো না, আমি এখনই সব গুটাইছি। শালা মাতাল গেলার পাল্লাই পড়ি আজ খাওয়াই জুটলো নাই। দূর চললাম আমি। হ্যাঁ একদম কেউ ভাঙবি না কাকা, তুমি শীঘ্রই গুটাও। আর যদি কাউকে দ্বিতীয়বার খাবার দিয়েছো আমি এখন লাশ ফেলবো। এবার কি হবে? কোনো চিন্তা নাই, 2 বছর ধরে এদের ধাত আমার জানা। তুমি নিশ্চিন্তে যাও, আমি আস্তে আস্তে মালগুলাকে এবার টোটোতে লোড করি। যাই দেখি কে কোথায় পড়ে আছে। কি রে তুই এখানে খেলছিস? তোর বাবা দেখ গা, মদ খেয়ে পুকুর পাড়ে এমন পড়ে আছে, মুখে কুকুর মুতলেও হুঁশ ফিরছে নাই। ধুর দাদু, মাতালের কোনো ইজ্জত আছে? এই মুখ সামলে কথা বল, আমার বাবাকে মাতাল বলবি না। কি বলবে? মাতালকে মাতাল বলবে না? 100 বার বলবো। আপু মাতালের ছেলে। ভাই আমার মা মাতালের ছেলের সাথে মিশতে বারণ করেছে। ও খেললে আমি তোদের সাথে খেলবো না। মাতালের ছেলে, মাতালের ছেলে। বাবু তুই এখানে? তোর বাবা কোথায় পড়ে আছে? চল তুলে ঘর নিয়ে আসি। এই দেখ মাতালের বউ চলে এসেছে। খবরদার আমার মাকে নিয়ে কিছু বলবি নাই। চল চল পালাই। মাতালের ছেলে, মাতালের ছেলে। শুনেছি তোর মায়ের জ্বালাতনে তোর বাবা আজ মাতাল হয়েছে। খবরদার দাদু। বাবু চুপ কর। মাতালের বউদের এরকম অনেক কথা শুনতে হয়। প্রথম প্রথম কষ্ট হতো, এখন সহ্য হয়ে গেছে। চল তোর বাবাকে নিয়ে আসি। কি গো তুমি আবার মদ খেয়ে পড়ে আছো? কই না তো, মদ খাই নাই তো, কিন্তু তোমরা এরকম ঝুলিয়ে আছো কেন? আমরা ঝুলি নাই, তুমি উল্টি আছো। তুমি মদ খাও নাই তো মাথা কেটে পড়ে আছো কেন? পড়ি নাই, বজ্রাসন করছি। দাঁড়াও, ঝাঁটাটা এনে আমি তোমাকে ঝাড়াসন শিখাচ্ছি। হ্যাঁ গো, তোমার কি এতটুকু জ্ঞান হবে নাই? আমার কথা না হয় বাদ দাও, একটু ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করবে নাই? তোমার এই আচরণে ছেলেটার মনে কি প্রভাব পড়ে সেটা একটু বুঝবে নাই? বাবা হিসাবে তোমার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে নাই। আমার জ্ঞান চক্ষু আজ খুলিয়ে গেল। চুপ করো। এইরকম অনেকবার তোমার জ্ঞান চক্ষু খুলেছে। একটাই অনুরোধ, এইবার আর বন্ধ করো না, জ্ঞান চক্ষুটা খুলেই রেখো। তোমার এই সাময়িক আনন্দ করার জন্য গোটা পরিবারটা যে শেষ হয়ে গেছে সেটা বুঝবে কবে? আগেবারের কথা বাদ দাও, এইবার সত্যি আর খাবো না। বিশ্বাস না হইলে তোমার দিব্যি করে বলছি। কি আমার দিব্যি? তবে রে হারামজাদা, আমাকেও খাবার ধান্দা? দাঁড়া দেখাচ্ছি মজা। কই আমার অস্ত্র? যা সালা, বাস দিবি পালা। জানি না আমার বরের জ্ঞান চক্ষু কবে খুলবে, তবে আপনাদের বলছি আপনাদের জ্ঞান চক্ষুগুলা এবারে খুলুন আর নিজের পরিবারটাকে বাঁচান। ভালো থাকবেন আর পরিবারকেও ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্ট করে জানান কোন অংশটা সব থেকে বেশি ভালো লাগলো। আজ এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছিলেন আপনাদের ফেভারিট চ্যানেল বি বং লিভ লং, বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল।